নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ। রাষ্ট্রপতির ভাইরাল সেই মন্তব্যের স্ক্রিনশটটি গতকাল থেকে আমার কিন্তু নিউজ ফিডে আসছিল। তো হঠাৎ একটা জিনিস না আমার মনে হলো যে আমার না ফ্রেন্ড লিস্টে অনেকে আছে, পরিচিত অপরিচিত, আত্মীয় অনাত্মীয়। তারা না আগে রেগুলার রেগুলার বলতে আমার মানে মনে আছে যে তারা মন্তব্য করতো আমার পোস্টগুলোতে, কিন্তু বছরখানেক বা হয়তো তারও আগে হবে, তাদের কোনো মন্তব্য মানে আমার মনে পড়ছে না। আমি একটু মনে করার চেষ্টা করলাম, দেখি যে না, আসলেই না। তাদের অনেকে আছে, আপনারা হয়তো বা চিনবেন, অনেক ফেমাস ব্যক্তিও আছে। তো আমি না মনে করতে পারছি না যে তাদের কোনো তারা কোনো মন্তব্য আমার কোনো পোস্টে করেছে। তো এমন না যে তারা আগে করতো না, সেরকম না। আমি ঠিক বুঝতে পারছি না আসলে কেন তারাও কি কারো না কারো নজরদারির আওতায় থাকে, বা কাউকে জবাবদিহি করতে হয়। আমার কাছে বিষয়টা খুব ইন্টারেস্টিং মনে হলো। আর এমন বলছি না যে কখনো করে নাই, বা মন্তব্যটা একদমই একান্ত নিজের ব্যাপার। আমি ইভেন এই ফেসবুকের এই বিষয়গুলো নিয়ে কথা বলতেও পছন্দ করি না, কিন্তু ঘুরে ফিরে যেহেতু আমাদের একটা লাইফের পার্ট হয়ে গেছে, আসে আর কি, বলতে হচ্ছে। তো সেই মানে গতকালের স্ক্রিনশটের পর থেকে আমার বিষয়গুলো মাথায় না আসছিল, এই জন্য বললাম। আর নিজের কাছে খুব ইন্টারেস্টিং লাগছে যে আসলে কেন, আমি না কারণ বুঝি না, বরং হচ্ছে যে আমার যারা অনেক অপরিচিত তারা কিন্তু অনেক বেশি কমেন্টস শেয়ার বা আমার সাথে মানে কানেক্টিভিটি অনেক বেশি আর কি। তো হয়তো তারা নজরদারিতে থাকে না কারো, বা তারা তাদের মনের ভাবটা প্রকাশ করতে পারে, বা থাকে না যে আমার এটা আমি একটা আমি যেটা করি আর কি, কারো পোস্ট ভালো লাগলে লাইক দিই, মানে যেটা চোখে পড়ে। আর অনেক বেশি ভালো লাগলে আমি মন্তব্য করি, আর যদি কোনো কিছু ভালো না লাগে জাস্ট স্কিপ করি। আর অনেক বেশি খারাপ লাগলে বা তার অ্যাক্টিভিটিস পছন্দ না হলে আমি তার ফ্রেন্ড লিস্টে রাখি না। দ্যাটস ইট, ঝামেলা শেষ। কিন্তু এই বিষয়টা আমি না মেলাতে পারছি না, খুব মজা লাগছে।